তো গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন স্পেশাল ব্লগে ওয়েলকাম। আসলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 21 তারিখ সানডে, আর আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিক বাদু রোড মধ্যমগ্রাম। সেখানে একটা পিকনিক স্পট। ওয়েদারটা ভালো, মানে জম্পে বুঝতে পারছেন, হাওয়াও দিচ্ছে, তবে মেঘ করে আছে। চলুন, এই যে ভাইও আছে, কর্মীরা, বাবাই মা বাড়িতে, যদিও বাচ্চা সবাইকে নিয়ে আমরা এই যে বাস করে আগের বারের মতো এবারও যাচ্ছি। চলুন, দেখা হচ্ছে, দেখতে থাকুন, ভালো লাগে। আজকে বার্থডে আমাদের, হ্যাপি বার্থডে বুঝু। এবং আমাদের পুচুই কিন্তু আজকে আমাদের পিকনিকটা স্পন্সর করছে নাকি। তো যাই হোক, এমন দিনেই পড়েছে রোববার, তো ভালোই হয়েছে পুজোর জন্মদিন। তো খুব ভালো থাক তুই, সবাইকে নিয়ে আনন্দে থাক, এটাই কামনা করি। চলো, আমরা কিন্তু প্রায় অনেকটা চলে এসেছি, বাসে আছি। চলুন একদম স্পটে গিয়ে দেখা হবে। চলে এসছি আমরা, এখন বাজে 10টা। বেশিক্ষণ লাগলো না, প্রায় ওই ধরুন 40-45 মিনিট। তো আমরা একটু হেঁটেই যাচ্ছি, কারণ বাস বড়, সরু গলি, ঢুকবে না। তো চলুন স্পটে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। চলো, আমরা চলে এসছি আনন্দ আশ্রম বাগান বাড়িতে। দেখুন, বিশাল বাগান বাড়ি, প্রচুর গাছ, 2 বিঘার ওপর জমি নিয়ে এই বাড়িটা। এই যে এখানে সব ডেকোরেশন করা আছে ক্রিসমাস, তাই জন্য। হ্যাঁ, তো এই দেখুন বিশাল স্পট। ওই যে ওখানে ঘরও করা আছে, 2টো বাড়ি অ্যাটাচ বাথ করা আছে, এখানে থাকতেও পারবেন এসে। আর এই হচ্ছে ছোট্ট একটা পার্ক, এবং তার সঙ্গে পুরো আম গাছ ভর্তি, এবং তার মাঝখানে এই ফাঁকা জায়গা। এখানে আমাদের পিকনিক স্পট। এখানে বক্স সাউন্ড সব ব্যবস্থা রয়েছে। এই যে দোলনাও রয়েছে, বাচ্চারা এনজয় করছে। কি কেমন স্পটটা? তো এইখানে প্রত্যেকটা গাছের নিচে বেদি টাইপের করা আছে, যেখানে বসতে পারবে। তো ভাই, কেমন লাগছে? দারুণ স্পট। আর এই যে প্রচুর আম গাছ, এখানে আম যখন গ্রীষ্মকালে হয়, মানে আমরা শুনলাম আগের দিন, মানে প্রচুর আম আর কি নষ্ট হয়, এবং প্রচুর বিক্রি হয়। এসো, কেমন লাগছে জায়গাটা? খুব ভালো, ঠিক আছে সব। এখানে ক্যাটারারদের জন্য বাথরুম করা আছে, ওয়াশরুম করা আছে। আর এখানে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে 2টো স্পট এট এ সেম লোকেশন। বৌদি, কেমন লাগছে বলো? তো এইখানে এই যে সমরদারা চলে এসছে, সমরদা, সুমন ভাই, ঠিক আছে সব? হ্যাঁ, সমরদা কতদূর? এখন ভাজলেই হবে, ব্যাস ব্যাস। না 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 না, একদম গরম গরম। চলো বাবু, ঠিক আছে। এখানে পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আর এই জায়গাটায় ওয়াশরুমও আছে, মানে ওয়াশিং আছে, হাত ধোয়ার জন্য বেসিনও আছে। দারুণ। এখানে যেহেতু খোলা জায়গা, ঠান্ডাটা মারাত্মক। হ্যাঁ, তো বাচ্চারা সবাই এনজয় করছে, বিশাল বড় জায়গা। হ্যাঁ, খুব আনন্দ করছে সবাই, দারুণ। চলো, মারো, পা দিয়ে মারো। বাহ, এই 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 এই, আস্তে 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 আস্তে।
এই তো আমাদের সিনিয়র মেম্বারটা বসে গেছে এখানে। কি কেমন স্পটটা? দারুণ তো। হ্যাঁ, এই যে মেসো, গরম, এই যে ধোয়া উঠছে, এটা মানে একটা অদ্ভুত না? এই ওয়েদারে এই ধোয়া ওটা কফি। একটু খাইয়ে দাও না, একটু খাইয়ে দাও। সিনিয়র মেম্বার এই যে আশুদা আমাদের কফি নিয়ে যাচ্ছে। আগে সিনিয়রদের দাও। আর এদিকে লালটু দাও কফি টফি ভরে দিচ্ছে। সুভাষ দাও আছে। ও ছোটন দা, বাপি মামা সব। হ্যাঁ দাদা ভালো তো? ভালো ভালো। আমাদের ব্রেকফাস্টে মটরশুঁটি পুর দিয়ে গরম গরম কচুরি আর আলুর দম। ও জম্পেশ, জমে যাচ্ছে পুরো। কেমন টেস্ট? চলো নাও নাও নাও। ঠিক ঠিক আছে। ও কেমন টেস্ট বলো? জম্পেশ। এই ধোঁয়াগুলো উঠছে, এই ভালো লাগছে। লালুদা কেমন? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। চলো হ্যাঁ, এই যে সব ছাতা দিয়ে বসে গেছে, দারুণ লাগছে। একটু রোদটা উঠলেই ভালো লাগে। ও গনু খাচ্ছ? গনু খাচ্ছ? গোগল কই? গোগল কি গো? গোগল কোথায়? মেসোকে একটু দেখে খাইও। ও মেসোর এই হাসিটা। ও মেসো তো মিষ্টি খায় না, আবার বৌদি খেয়ে নিও। ঠিক আছে, খাওয়া দাওয়া সব চলো। সানা ঠিক আছে, খাও বাবা। ঠিক আছে একদম। বন্ধু খাচ্ছে তো? আমার ভাই হয়। ভাই বন্ধু, ভাই বন্ধু পুরোটা খেয়ে নেবে, পুরোটা খেয়ে নেবে কিন্তু। ঠিক আছে হ্যাঁ। এখানে আমাদের ক্রিকেট খেলা চলছে, বেশ জমে উঠেছে। আউট হয়ে গেল সৌরভ দা। দারুণ খেলা চলছে। সুস্মিত নাম। আর এখানে মেয়েদের ব্যাডমিন্টনও চলছে। ও আর এদিকে গনু। কি গো, কি খাচ্ছ? গনুর পেছনে ওর মা দৌড়াচ্ছে। মারাত্মক খেলা চলছে। সিনিয়ররা একদম অসাধারণ খেলছে। ব্যাটে লেগেছে তো, ব্যাটে লেগেছে তো। 4-4-4-4। অল দ্য বেস্ট দাদা ভাইদের, অল দ্য বেস্ট বলছি দাদা ভাইদের। তাই তো, চলো রেডি স্টার্ট। এরপরে নাম জানি না। চলো ঠিক আছে বাচ্চা। বাহ ভেরি গুড, বাহ দারুণ, ভেরি গুড। দুই ছেলে, চলো থ্রো। ও ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। One time chance, the wicket. Oh, nice try, nice try. Next, আমাদের আশুদার ছোট ছেলে আয়ান পাল। চলো এই তো, বাহ বাহ বাহ, ভেরি গুড। তোমরা ডিরেক্ট মারতে পারো, উইকেটে ডিরেক্ট। এবার সুভাষদার ছেলে, ডিরেক্ট মারো, হিট। ও শ্রীহান, এই দুজন প্রায় কাছাকাছি লাগিয়েছিল। Very good, very good. Another
Sachin Singh. Another brother. Chalo ready. Throw. Hit the wicket. Oh, nice. ওকে চলো। ও তো শেষ আমাদের প্রথম বাচ্চাদের যে গেমটা ছিল, হিট দ্য উইকেট। আমরা উইনার পেয়ে গেছি ফার্স্ট। সৃজন শিকদার, জোরে হাততালি সৃজনের জন্য। ডাইরেক্ট উইকেটে ছুড়ে ফার্স্ট। সেকেন্ড আমাদের শ্রীহান তলাপাত্র, জোরে হাততালি শ্রীহানের জন্য। থার্ড সিং থার্ড। লেটস স্টার্ট। ও আরেকটু জোরে করতে হবে, আরেকটু জোরে ছুটতে হবে। চলো নেক্সট, চলো উইকেটে স্টার্ট। ভেরি গুড ট্রাই সানা, উইকেটটাকে হিট করতে হবে, ঠিক আছে? চলো হবে। ও ভেরি গুড, ভেরি ওয়েল ট্রাই। ওরবি উইকেট। চলো আরেকটু খেতে হবে, ঠিক আছে? লাঞ্চের পর আবার হবে আবার রিপিট পরপর যারা ছিলে আবার। সানা ডাইরেক্ট হিট করতে হবে, ডাইরেক্ট হিট উইকেট। ঠিক আছে, এটা ক্লোজ ছিল, ভেরি ক্লোজ। সানা এখনো পর্যন্ত এগিয়ে আছে। চলো পৌরবী, ভেরি গুড। হ্যাঁ আমাদের ম্যাডাম শেখাচ্ছে, ম্যাডাম ক্লাস নিচ্ছে, ম্যাডাম দেখাচ্ছে। আমরা কোচ হিসাবে রিঙ্কুর নাম ডিক্লেয়ার করলাম। হচ্ছে না। সানা, সেকেন্ড পৌরবী, আর থার্ড হীরা। একবার জোরে হাততালি বাচ্চাদের জন্য। আমাদের কোচ প্লিজ কিছু একটা ইন্টারভিউ তো দিয়ে যান, আপনি এত সুন্দর শিখিয়েছেন। কেক কাটা শুরু হোক। মিলন পল্লী, হ্যাপি বার্থডে মিলন পল্লী, হ্যাপি বার্থডে মিলন পল্লী। ব্যাস দারুন। ও আজকে প্রচুর বার্থডে, কেক খাওয়ানো হয়ে গেল। ও বাহ। এখন চলেছে গরম চিকেন পকোড়া আর চিকেন ললিপপ। চলো আগে বাচ্চা দুটোকে দিয়ে বসে। শোনো, হ্যালো, চলো বাবা, চলো খেয়ে নাও। গুগল ফার্স্ট হয়েছে, কনগ্রাচুলেশন, দারুণ। বসে পড়ো। বাচ্চারা বেশ ভালোই খেললো, কেক কাটিং হয়ে গেল। এখন চিকেন পকোড়া গরম খেয়ে নি, তারপর আবার খেলা আসছে। খেলাটা কিন্তু দারুণ হচ্ছে। হার্টবিট বেড়ে গেছে, ব্লাড প্রেশার অনেক হাই হয়ে গেছে। এটা কে আউট হলো? রিঙ্কু। ও
অনুরোধ করেছি আরো ভাইয়েরা দেখি। সুভাষদা কোথায়? সুভাষদা, থ্যাংক ইউ। হলো না অল্পের জন্য। আর কজন আছে? 4 জন। চলো আর 4 জন আছে, স্টার্ট করো, মিউজিক স্টার্ট। ওদিকে যা। আস্তে আস্তে, নো টেনশন। তোমাদের খেলা থেকে আমাদেরও প্রেশার বেড়ে যাচ্ছে, টান টান খেলা হচ্ছে। তানিয়া তো সুপার ফাস্ট, হাতে বল 1 সেকেন্ডও থাকছে না। কে কে? বাবনদা, অল্পের জন্য। ঠিক আছে বাবনদা, নো চাপ। বৌদি ফোর। তাহলে এখন রয়েছে আমাদের বৌদি, তারপরে তানিয়া আর শাশুড়ি, 3 জন। একটা প্রাইজ আসবে, এটা ভেবেই একটা অন্যরকম আনন্দ হচ্ছে। চলো স্টার্ট করো। যা, ও বৌদি আউট। ঠিক আছে, থার্ড। আমরা ফার্স্ট আর সেকেন্ড পেয়ে গেছি। আমাদের ফার্স্ট আর সেকেন্ড মা ও মেয়ে। আমাদের রবীন্দ্র জয়ন্তীর কথা মনে পড়ে যাচ্ছে, সেই জুটি। আমার নিজের সুগার, বাড়ির সবার সুগার, তাই আমি রসগোল্লা খাওয়া নেই। আমি যদি খাই দেবো, অসুবিধা নেই। স্টার্ট। চলো স্টার্ট। এবার একটু লং চলবে, কারণ আমরা ডিভিশন নেবো ফার্স্ট আর সেকেন্ডে। মা আর মেয়ের মধ্যে খেলা হচ্ছে, অনেক চ্যালেঞ্জ ধরবে। এর আগে চিকেন পকোড়া অনেক বেশি খেয়েছে, সেটা চ্যালেঞ্জ ধরলে হয়ে যাবে। রোলার কোস্টার এরকম এরকম। কার কাছে যায়? ও 400 সিদ্ধার আর সেকেন্ড হয়েছে তানিয়া তলাপাত্র। গোল পোস্টার একটু বড় হলে তাহলে গোল হয়ে যেত। গোল পোস্টার একটু আমাদের সুপার প্লেয়ার মারাদোনার শিষ্য আমাদের সাফি মামা। হয়নি, গোলের ওপর দিয়ে গেছে, উইকেটের ওপর দিয়ে গেছে, হয়নি। আমাদের কিক দা বল হচ্ছে। চলো সবাই মারো, মার মারো। ও দারুন। মারো, নেক্সট মার সুস্মিত মার। ওইখানে ছিল তো। চল গোল।
হা 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 হাসো। जिंदगी एक सफर, जिंदगी एक सफर, तुम क्या বল ভাই কি বাবা এইভাবে একটা গান একটা গান গাও তোমরা সবাই মিলে। ওকে একবার দিতে দাও। গনুকে একবার দে। গাইছি আজি তোর মারা গানে গান এসেছে জয় মা বলে নমস্কার। এই কি গান? আমি একটা কবিতা শোনাবো। শোনাও। নমস্কার, আমার আজকের নিবেদন কবি সুকুমারের কবিতা ঠিকানা। আরে জগমোহন এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্যনাথের নাম শোনোনি? নগেনকে তো চেনো, শ্যামনাথজি খোগেনেরই মামা শ্বশুর চেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তার মামার শালা। তার কিশোর খুঁজতে তো ভাই আদ্যনাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তোলার মোড়ে 3 মুখতির রাস্তা আছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর। ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে দেখে। দেখবে সেটা ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে কানি গোলক ধোনার মতো। তারপরেতে হঠাৎ মেকে ডাইমন্ড মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, যাও না কোমরে। নমস্কার। ভেরি গুড। আচ্ছা, আমাদের এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং আমরা প্রাইজের জন্য একান্ত ধন্যবাদ জানাই প্রীতম সাহা এবং রিঙ্কু সাহাকে, মানে আমাদের পুচুরকে, এই প্রাইজের ব্যবস্থা করার জন্য। তো সবাইকে ডেকে নিচ্ছি আমাদের ডায়াসের সামনে, এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সবাই চলে আসুন। আমরা তার ফার্স্ট সেকেন্ড থার্ডকে ডাকবো। ছেলেদের হিট দ্য উইকেট, বয়েজ হিট দ্য উইকেট। ফার্স্ট হয়েছিল সৃঞ্জন শিকদার। সৃঞ্জন চলে আসুন। সৃঞ্জন প্রাইজ নেবে না? তাহলে আমি নিয়ে নিই। আচ্ছা, সৃঞ্জনকে আমাদের ক্লাবের সেক্রেটারি মহোদয়, একবার জোরে হাততালি হোক সৃঞ্জনের জন্য। এরপরে সেকেন্ড হয়েছে আমাদের শ্রীহান তলাপাত্র, একবার জোরে হাততালি শ্রীহান। শ্রীহানকে পুরস্কার করে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী পরিমল বর্মন মহাশয়, একবার জোরে হাততালি হোক ওর জন্য। শ্রীহান আমাদের ছোট্ট মেঘু। এবং থার্ড হয়েছে সচিন সিং। সচিন ওয়েট পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার শ্রী নিরূপণ সিনহা মহাশয়, এবার জোরে হাততালি হোক সচিনের জন্য। এরপরে হিট দ্য উইকেট গার্লস, আমাদের ছোট্ট মেয়েদের হিট দ্য উইকেট হয়েছিল, তাতে প্রথম হয়েছে আমাদের সানা। চলে আসো, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট পরিমল বর্মন মহাশয়। একবার জোরে হাততালি হোক সানার জন্য। আমাদের ছোট্ট প্রিয় সানা খুব সুন্দর খেলেছে, ও ভালো খেলেও। সেকেন্ড হয়েছে পৌরবী সাহা, একবার জোরে হাততালি হোক পৌরবীর জন্য। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সেক্রেটারি শ্রী জয়ন্ত চ্যাটার্জি মহাশয়, একবার জোরে হাততালি হোক পৌরবীর জন্য, খুব ভালো খেলেছে। এবং থার্ড হয়েছে ভিড়াকে ডেকে নিচ্ছে আমাদের মঞ্চে, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার শ্রী নিরূপণ সিনহা মহাশয়, একবার জোরে হাততালি হোক ভিড়ার জন্য। এরপরে আমাদের ডেকে নিচ্ছে আমাদের ক্লাবের অতি প্রিয় এবং খুব গুরুত্বপূর্ণ সদস্য বাবন বর্মন মহাশয়কে,
বাবনদা, বাবনদা একবার সময় করে এসো, একটু প্রাইসটা তুলে দিবে। বাইরে গেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা আমরা ডেকে নিচ্ছি প্রীতম সাহাকে তার জন্য। আচ্ছা ডেকে নিচ্ছি আমাদের আশুতোষ পালকে, আশুদাকে একটু প্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা এবার আমরা পুরস্কার তুলে দেব পাসিং দা বল বা মিউজিক্যাল বলের প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী আমাদের খুব কাছে সৌরভ দা। পুরস্কার নিতে আসছে শাশ্বতী শিকদার। শাশ্বতী শিকদারের জন্য একবার জোরে হাততালি, পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সৌরভ দা। শাশ্বতী শিকদার প্রথম পুরস্কার নিচ্ছে, একবার জোরে হাততালি হোক। আমাদের সেকেন্ড বা দ্বিতীয় পুরস্কার তুলে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের বাবনদাকে। বাবনদা এখানে দাঁড়াও, বাবনদা মহাশয়কে তোমায় ডাকা, প্রাইজ পাবে না, প্রাইজ দেবে। সেকেন্ড হয়েছে তানিয়া তলাপাত্র, একবার জোরে হাততালি তানিয়ার জন্য। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং খুব ইম্পর্টেন্ট একজন সদস্য আমাদের সবার প্রিয় বাবনদা, বাবন বর্মন, এবং জয়েন্ট সেক্রেটারিও অবশ্যই। এবং তৃতীয় পুরস্কার তুলে দিতে আমি মঞ্চে ডেকে নেব আশুতোষ পালকে, আশুতোষ পাল মহাশয়কে, আশুদাকে। এবং পুরস্কার নিতে আমরা মঞ্চে ডেকে নেব থার্ড পজিশন পেয়েছে আমাদের সোনালী বৌদি। সোনালী বৌদি একবার জোরে হাততালি হোক সোনালী বৌদির জন্য। পুরস্কার তুলে দিচ্ছে আশুদা, জোরে হাততালি হোক। লালটুদা কোথায়? লালটুদাকে পেলাম না, একবার জোরে হাততালি হোক সোনালী বৌদির জন্য। আচ্ছা এরপরে যে ইভেন্টটা হয়েছিল আমাদের ছেলেদের কিক দা বল, তুমি ছিলে না তখন ওখানে, সেকেন্ড বার হয়েছে, আমরা সবাই উইনার, সেই কারণে এটা কোনো পুরস্কার নেই, সেকেন্ড বার সান্ত্বনা পুরস্কার আছে। আমরা ডেকে নেব সবাইকে। সবাইকে ডেকে নাও যারা যারা খেলেছে। মারাদোনার সঙ্গে খেলা সেই বিখ্যাত প্লেয়ার লালটু মুখার্জির হাতে। একবার জোরে হাততালি হোক তাদের জন্য। সবাই একটু মঞ্চে আসবেন, মঞ্চে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বাবনদা, আমাদের প্রীতম সাহা পুচু, আশুদা আর সৌরভদা। একটু মঞ্চে চলে যাবে, একবার জোরে হাততালি হোক। খুব ভালো, এই বয়সেও যে স্পিরিটটা রয়েছে এটার জন্য ধন্যবাদ। সঙ্গীতটা আসো, সবার শেষে আমাদের লালটু এসে যাবেন ফোন কানে, মানে মারাদোনার সাথে এখনো কথা বলছি। মারাদোনা যদিও এখানে নেই, ইউলোকে নেই। ও অদ্ভুত স্কিল, অদ্ভুত পারদর্শিতা দেখিয়েছে। এরপরে গানে গানে সুরে সুরেও আমাদের মন ভোলাবে। আজকের মতো আমাদের পুরস্কার। আচ্ছা বাবনদা কোথায়? বাবনদাকে আমরা পুরস্কার তুলে দিলাম জোরে হাততালি। ও দুটো পাইতে ফিরেছে তাই না? বাবনদা একটাই সুযোগ পেয়েছে, আর একটা সুযোগ পেলে অবশ্যই গোল হতো। কি কপাল, গোল দিয়েও ছালোটা গোল। ভালো করে
डरना किसी बात का, साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का। डरना किसी बात का, साथ भोलेनाथ का, सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का। शिव शंभू शिव शंकर, तेरा नशा है चढ़ा बस हम पर, लेके नाम बोले का हूँ निहाल, मन में ना है कोई ख्याल, बोले में मैं मगन हूँ, वो जानता है सबका हाल। मस्तों के डोले में कोई सारे भोले में, भूल गए हैं दुनिया जब से मन लगा है भोले में। ঘড়ির কাটায় এখন 3টে, এই প্রথম ব্যাচ বসলো, একটু রান্না হতে হতে দেরি হয়েছে। তো যাই হোক, আমরা সব আনন্দ মজা খেলা প্রাইজ ডিস্ট্রিবিউশন সব কমপ্লিট করে দিয়েছি। 2-3টে ব্যাচ হবে, তারপরে বাড়ি। চলুন কী কী মেনুতে আছে দেখি। ভেজ ডাল, লেবু আর রাইস পড়ে গেছে। এখনো পড়েনি পাতে। ভাত এসেছে, দোনো ভাত এসেছে। ভালো করে খাবে। যা বহু প্রতীক্ষার পরে অবশেষে প্রতীক্ষার অবসান। এক গাল হাসি নিয়ে শর্মিলা শুরু করছে। ভেজ ডাল, লেবু, আলু ভাজা, এইটুকু হলেই হবে, তাই তো? গোগল ঠিক করে খেয়ে নাও, আর তোলাতুলি করবে না। এবার ঝটপট মাখো, ঝটপট খাও। খাও ভালো করে, অনেক বেলা হয়ে গেল। খাও ঠিক করে। অনেক বেলা হয়ে গেল, যাই হোক ঠিকঠাক খান আর কি। হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। যাক ঠিক আছে, খেয়ে নিন। এদিকে কাতলা মাছ রয়েছে, পাঁপড়, এদিকে রয়েছে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে তরকারি। ফুলকপি, আলু ফুলকপির তরকারি। বৌদি ঠিকঠাক করে খাবেন। হ্যাঁ হ্যাঁ একদম একদম।
চিকেন পড়ে গেছে 2 পিস করে। চিকেন চেয়ে নেবে যারা খাবে। রান্না বান্না ভালো তো? কি সানা দিয়া, এই দিয়া বলছি গৌরবী, রান্না ভালো হয়েছে? খাওয়া যাচ্ছে তো? ও গোগল আর গোগলের ভাই, বড় ভাই ছোট ভাই, কেমন হয়েছে? বেগু কেমন হয়েছে রান্না বান্না? ঝাল হয়েছে? ঝাল হয়েছে? চিকেনের পরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো সেগুলো আর দেখালাম না, খিদেও পেয়ে গেছে। এখন বাজে প্রায় 4:45। এবার আমরা বসবো, খেয়ে দিয়ে নিয়ে বেরোতে 5টা সাড়ে 5টা বাজে। চলুন খেয়ে দিয়ে নিই, তারপর কথা হবে। কি গো, ঠিক করে খেও তোমরা, আমরা যেন পাই। অশোক কেমন হচ্ছে? একদম ফার্স্ট ক্লাস। দারুণ খাচ্ছ তো? একদম পিকনিক। ব্যাস ব্যাস ব্যাস। সৌরভ ভালো খাচ্ছ তো? দারুণ রান্না, মানে পার্থ তো বলার কিছু নেই। তলায় বসে গেছে। পার্থ বলে তো কেউ নেই। দাদা একটু চিকেন দাও। হ্যাঁ সরি, ওকে দিয়ে দিয়ে ওই পুরো হাড়িটা দিলে ভালো হয়। ওকে প্লাস্টিক দিয়ে ঢেকে বেঁধে দিয়েছি। উপরে চলে যাবে। অত অব্দি যাবই বাবা না। 3 দিন পরে মনে পড়ছে আমি কাজ করে তোমার সুভাষ সব ঠিক আছে খাওয়া? সুভাষ সব ঠিক আছে খাওয়া? সব ভালো হচ্ছে তো? হ্যাঁ মদ ও আচ্ছা, আনাচ্ছি। কিন্তু রস নাই। তুমি রস ছাড়া খাওয়া পছন্দ করো এখন? এটা বহুত পুরানো মিষ্টি, চমচম। কি হলো এই প্লেটটায়? আমাদের ঠাকুরদের এই উড়েদের দোষ চিনি পাইছে। এটা ইয়ে সকালে ইয়ে লাল মিষ্টির শিরা দিয়ে না তো? লাল মিষ্টির শিরা দিয়ে না তো? আমাদের কাছে দেখি তুমি দাও, তো দিও না, আমি দিচ্ছি। সব খাবার ঠিক আছে? খুব ভালো। বাহ 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 বাহ। দাঁড়াও সঙ্গীত কাকে ভিডিও কলে নিয়েছে? কতখানি খাচ্ছ? ভিডিও কলে নিয়েছেন দেখেন। কপি 10টা মাংস হয়ে গেছে, 10 পিস। এইটা উনি পাঠাবে সব। হ্যাঁ, হাওড়ার মতো তো খাও একদম। অডিওটা মিউট করে দেবো। মহিলা বাহিনীর টিম নিজে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছো, এখন লোককে আমি তো খেলাম না, আমি সঙ্গ দিলাম। হ্যাঁ, লালটুদা আবার বসবে। আমি তো বসবো। ধুরন্ধরের সব মিউজিক গুলো একদম দারুণ হয়েছে। কি মিউজিক, কি দারুণ! খাওয়া ভালো হচ্ছে? হ্যাঁ একদম ভালো হয়েছে। ব্যাস ব্যাস, তবে ঠিক আছে। দেবে না গ্লাসে করে মিষ্টি আমরা জাস্ট একটু দেখছি ব্যাস।
তো বেরোনোর আগে আমরা একটু প্রকৃতির শোভা নিতে এসেছি। এখানে সর্ষের ক্ষেত রয়েছে একদম পাশেই, সেখানে যে ভাই ফটোগ্রাফি করছে, বেশ ভালো লাগে। দেখুন হলুদ, কেমন লাগছে কোনো? ভালো। তো হয়ে গেছে মোটামুটি আমাদের গোছগাছ। এবার সব লাগেজপত্র গুছিয়ে আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় 5টা। সব মিলিয়ে সব ভালো মতোই কাটলো, খুব সুন্দর হলো। সবাই মিলে একসাথে এই দিনটা খুব আনন্দ করি। যাই হোক, চলুন আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, শেষ করছি। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই।